দ্য ওয়াল এর নিউজ অনুযায়ী দিলীপ ঘোষকে টোটালি বয়কট, বড় সিদ্ধান্ত নিল সংঘ ও বিজেপি। বিজেপি শীর্ষ সূত্রের খবর, সার্বিক এই পরিস্থিতিতে দিলীপ ঘোষকে কোনোভাবেই ক্ষমার চোখে দেখছেন না দীনদয়াল উপাধ্যায় মার্গ। মমতা বন্দ্যোপাধ্যায়ের আমন্ত্রণে দীঘায় জগন্নাথ মন্দির দর্শনে গিয়েছিলেন সস্ত্রীক দিলীপ ঘোষ। তা নিয়ে শুধু বিতর্ক তৈরি হয়নি, দলের একাংশের তীব্র সমালোচনা ও শ্লেষের মুখে পড়েছিলেন দিলীপ ঘোষ। বিজেপি তথা বাংলার রাজনীতিতে যে দিলীপ ঘোষ ঠোঁট কাটা বলে পরিচিত, তার নিন্দা করতেই অনেকেই বিজেপি নেতাকর্মী এখন মুখের আগল রাখছেন না। আবার পাল্টা জবাব দিতে গিয়ে দিলীপ ঘোষ যা বলছেন তাতে ভোট বছরে কাদা মাখার অবস্থা গেরুয়া শিবিরে। বিজেপির শীর্ষ সূত্রের খবর, সার্বিক এই পরিস্থিতিতে দিলীপ ঘোষকে কোনোভাবেই ক্ষমার চোখে দেখছেন না দীনদয়াল উপাধ্যায় মার্গ। বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎপ্রসাদ নাড্ডা ও আরএসএসের যৌথ সাধারণ সম্পাদক অরুণ কুমারের মধ্যে শুক্রবার এই বিষয়ে আলোচনা হয়েছে। সংঘ ও বিজেপির মধ্যে এখন সমন্বয়ের দায়িত্বে রয়েছেন অরুণ কুমার। তারা ঠিক করেছেন দিলীপ ঘোষকে আপাতত বিজেপির কোনো বৈঠকে ডাকা হবে না। 6 তারিখে বিজেপির রাজ্যস্তরীয় বৈঠক রয়েছে। সেই বৈঠকে দিলীপ ঘোষকে না ডাকার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেই খবর। এই বৈঠকে দিল্লির পর্যবেক্ষক হিসাবে থাকছেন সুনীল বনসাল। তবে হ্যাঁ, এই কথা সাদা কালোই বা স্পষ্টভাবে বিজেপি কিন্তু কোনো ঘোষণা করেননি। বিজেপির শীর্ষ সূত্রের এও খবর, দলের রাজ্য নেতাদের পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে দিলীপ ঘোষকে বিজেপির কোনো কর্মসূচিতে যেন না ডাকা হয়, বা দিলীপ ঘোষের কোনো কর্মসূচি গ্রহণ করলে তাতে কোনো নেতা সামিল না হন। স্কুলে পড়ার সময় থেকেই আরএসএসের স্বয়ংসেবক ছিলেন দিলীপ। দীর্ঘদিন ধরে তিনি সংঘের প্রচারক ছিলেন। পরে সংঘ থেকে রাজনৈতিক সংগঠনে নিয়ে এসে তাকে রাজ্য সভাপতি করা হয়। সেই দিলীপ ঘোষের উপর এমন চরম অভিঘাত কোনোদিনও নেমে আসতে পারে, তা গেরুয়া শিবিরের অনেকেরই ধারণার বাইরে ছিল। কিন্তু প্রবাদ রয়েছে, রাজনীতিতে অসম্ভব বলে কিছু হয় না। রাজ্য বিজেপির এই প্রবীণ নেতা এই ব্যাপারে এদিন দ্য ওয়ালকে বলেন, আসলে অসম্ভব করে দেখিয়েছেন দিলীপ ঘোষই। মমতা বন্দ্যোপাধ্যায় ও তার সরকারের বিরুদ্ধে দিলীপ ঘোষ যে ভাষায় সমালোচনা করতেন, তাতে তাকে আপোষহীন নেতা বলে মনে করা হতো। কিন্তু দীঘায় তার গদগদ ছবিটা গোটা দলকে আন্দোলিত করেছে। রাজ্য স্তরে বিজেপির সাধারণ কর্মীরা যখন তৃণমূলের কাছে কোথাও মার খাচ্ছেন, কোথাও মিথ্যা মামলায় তারা জড়িয়ে দেওয়া হচ্ছে, তখন দিলীপ ঘোষ কীভাবে বেমালুম সৌজন্য দেখানোর জন্যই সেটা বোধগম্য হচ্ছে না কারোরই। জানা গিয়েছে দিলীপ ঘোষকে নিয়ে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের বাংলার নেতারাও বিচলিত। বাংলার আরএসএসের প্রান্ত প্রচারক হলেন জলধর মাহাতো। তিনি বিষয়টি সংঘের মধ্যে ও বিজেপির নেতাদের সঙ্গে আলোচনা করেছেন বলে খবর। এও খবর যে দিলীপ ঘোষের সঙ্গে আপাতত দলের ও সংঘের যথাসম্ভব দূরত্ব রাখার ব্যাপারে তিনি সম্মত। ঘটনা হলো, দিলীপের দীঘা সফর নিয়ে যখন অসন্তোষ দলা পাকিয়েছে দলের মধ্যে, তখন ঘোষবাবু নাম না করেও তীক্ষ্ণ কিছু সমালোচনা করেছেন। কাউকে বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের আঁচলের তলায় বসে রাজনীতি করছেন, কারো সম্পর্কে বলেছেন ওর তো কত গার্লফ্রেন্ড ইত্যাদি। আবার দিলীপ দাবি করেছেন 19-এর লোকসভা ভোটে বাংলার 18টি আসন জেতা বা বিধানসভায় 77টি আসনে জয় তার আমলে হয়েছে। অর্থাৎ পুরো কৃতিত্ব নিতে চেয়েছেন দিলীপ। এতে চটেছেন দলের রাজ্য ও কেন্দ্রের নেতারাও।
পর্যবেক্ষকদের মতে দিলীপকে দলের আনুষ্ঠানিক বা কর্মসূচিতে বয়কট করা হলে তিনি বা রিঙ্কু মজুমদার হয়তো চুপ থাকবেন না। এর ফলে আরও এক প্রশস্ত ষাট্যে হতে পারে। তা শেষ পরিণতি কী হয় এটাই এখন দেখার বিষয়। অবশ্যই আপনাদের একান্ত মূল্যবান কমেন্ট কিন্তু আমাদের কমেন্ট বক্সে অবশ্যই আশা করি কমেন্ট বক্সে দেখতে পাবো। তাই কমেন্ট করুন, চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।